मैं छाते से राजा बाबू को धूप से भी बचाता हूँ और बुरी नजरों वालों की नजर से भी माजी। শক্তি কাপুরের আসল নাম সুনীল সিকান্দার লাল কাপুর। তার জন্ম ৩ সেপ্টেম্বর ১৯৫২ সালে দিল্লির এক মধ্যবিত্ত পরিবারে। তার বাবা একজন সফল কাস্টম টেইলর ছিলেন এবং দিল্লির করল বাগ এলাকায় একটি দোকান চালাতেন। শক্তি ছোট থেকেই ছিলেন একটু দুষ্টু প্রকৃতির। পড়াশোনায় বিশেষ মনোযোগ না দিলেও তার শখ ছিল অভিনয়। ছোটবেলায় শক্তি কাপুরের পরিবার চেয়েছিল তিনি ইঞ্জিনিয়ার হন, কিন্তু ভাগ্যের ইশারায় তার পথ বদলে যায়। তিনি কিরোরি মাল কলেজ থেকে স্নাতক সম্পন্ন করার পর পুনে ফিল্ম ইনস্টিটিউটে ভর্তি হন। এখান থেকেই তার অভিনয় যাত্রার শুরু। বন্ধুরা, শক্তি কাপুরের জীবনের শুরুটা কিন্তু খুব সহজ ছিল না। বলিউডে আসার পর তাকে নানা ধরনের কাজ করতে হয়, যার মধ্যে ছোটখাটো চরিত্র, মডেলিং এবং বিজ্ঞাপনে কাজ ছিল। একাধিক পরিচালকের কাছে অডিশন দিয়ে তিনি প্রত্যাখ্যাত হন, কারণ অনেকেই মনে করতেন তার কণ্ঠস্বর ও ব্যক্তিত্ব নায়কের মতো নয়। তার প্রথম বড় সুযোগ আসে কুন্দন শাহ পরিচালিত সিনেমা রকি ১৯৮১-তে। তবে প্রকৃত সাফল্য আসে কুরবানি এবং হিম্মতওয়ালা সিনেমার মাধ্যমে। ১৯৮০-এর দশকে শক্তি কাপুর বলিউডে নিজের নাম প্রতিষ্ঠা করেন ভিলেন এবং কমেডি চরিত্রে। শক্তি কাপুর অভিনয় করেছেন প্রায় ৭০০টির বেশি সিনেমায়, যা তাকে বলিউডের অন্যতম কর্মব্যস্ত অভিনেতা হিসেবে পরিচিত করে তুলেছে। তার কিছু জনপ্রিয় সিনেমা হল রাজা বাবু, আন্দাজ, আপনা আপনা, হাঙ্গামা, তেরে নাম, চালবাজ। বন্ধুরা, শক্তি কাপুরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তার অভিনয়ের বৈচিত্র্য। তিনি একাধারে ভিলেন এবং কমেডিয়ানের ভূমিকায় দর্শকদের হৃদয় জয় করেছেন। তার চরিত্রের সংলাপগুলো আজও মানুষের মনে গেঁথে রয়েছে। শক্তি কাপুরের স্ত্রী শিবাঙ্গিনী কাপুর একজন ইন্টেরিয়র ডিজাইনার। তাঁদের ২ সন্তান। ১. শ্রদ্ধা কাপুর একজন সফল বলিউড অভিনেত্রী। ২. সিদ্ধান্ত কাপুর অভিনেতা এবং প্রযোজক। শক্তি কাপুর তার পরিবারের প্রতি ভীষণ যত্নশীল। তিনি প্রায়ই বলেন যে তার মেয়ে শ্রদ্ধা তার জীবনের গর্ব। বন্ধুরা, এবার আসি শক্তি কাপুরের সম্পত্তি এবং আয়ের দিকে। শক্তি কাপুরের বর্তমান সম্পদ প্রায় ৫০ কোটি টাকা। মুম্বাইয়ের জুহু এলাকায় একটি বিলাসবহুল বাংলোতে তিনি থাকেন। তার বাড়িটির আনুমানিক মূল্য ২০ কোটি টাকা। বন্ধুরা, শক্তি কাপুরের জীবনযাত্রা অত্যন্ত বিলাসবহুল, কিন্তু তিনি এখনও সাধারণ মানুষের মতো জীবনযাপন করার চেষ্টা করেন। শক্তি কাপুরের জীবনে বিতর্কের অভাব ছিল না। ২০০৫ সালে একটি স্টিং অপারেশনে তাকে অভিযুক্ত করা হয়, যেখানে তিনি একটি অভিনেত্রীকে কাজের জন্য কুপ্রস্তাব দিয়েছিলেন। শোনা যায় শুটিং সেটে তিনি মদ্যপ অবস্থায় উপস্থিত হয়েছেন। ২০০০-এর দশকের মাঝামাঝি তার জনপ্রিয়তা কমে যায় এবং তিনি কমেডি রোলেই সীমাবদ্ধ হয়ে পড়েন। বন্ধুরা, একজন মানুষের জীবনে এসব উত্থান পতন থাকাটাই স্বাভাবিক। তবে শক্তি কাপুর তাঁর ভুল থেকে শিক্ষা নিয়েছেন এবং এগিয়ে গিয়েছেন। বর্তমানে শক্তি কাপুর খুব বেশি সিনেমায় কাজ না করলেও তিনি বিজ্ঞাপন, রিয়েলিটি শো এবং ছোটখাটো অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তার জীবনের মূল লক্ষ্য এখন পরিবারের সঙ্গে সময় কাটানো এবং মেয়ে শ্রদ্ধার কেরিয়ারকে সমর্থন করা। বন্ধুরা, শক্তি কাপুরের জীবন এক কথায় একটি মিশ্র অভিজ্ঞতা। তিনি একজন সফল অভিনেতা, একজন ভালো বাবা এবং একজন সংগ্রামী মানুষ। তার জীবনের প্রতিটি অধ্যায় থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আপনাদের কি মনে হয়, শক্তি কাপুর কি একজন সফল ব্যক্তি? তার জীবনের কোন দিকটি আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায়। দেখা হবে পরের ভিডিওতে নতুন এবং আরও চমৎকার বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।